খেজুরের রস। খেজুরের রস খাওয়ার সময় আপনার বেশ কিছু বিষয়ে অবশ্যই সতর্কতার প্রয়োজন আছে, না হলে মারাত্মক ক্ষতি হতে পারে। হ্যাঁ সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের ভিডিওটিতে আপনাদেরকে জানাবো যে খেজুরের রস খাওয়ার সময় আপনারা কী কী বিষয় খেয়াল রাখবেন বা কোন বিষয়ে সতর্ক হবেন, না হলে আপনি কিন্তু মারাত্মক ঝুঁকির মুখে পড়তে পারেন। তো আসুন সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদেরকে জানায় যে খেজুরের রস খাওয়ার সময় কোন কোন বিষয়ে সতর্ক হবেন। তার আগে আপনারা কারা খেজুরের রস খেতে পছন্দ করেন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। প্রথমেই আপনাদেরকে যেটি বলবো সেটি হচ্ছে অবশ্যই তাজা খেজুরের রস পান করার চেষ্টা করুন। এর কারণ হলো খেজুরের রস কিন্তু খুব দ্রুতই পচে যায়, তাই এটি সংগ্রহের পরপরই কিন্তু আপনাকে পান করতে হবে। দীর্ঘ সময় যদি আপনি খেজুরের রস রেখে দিয়ে খান, সেক্ষেত্রে কিন্তু আপনার ব্যাকটেরিয়া এবং ছত্রাকের বৃদ্ধি হতে পারে, যেটি খাদ্যে বিষক্রিয়ার কারণ হতে পারে। পরে সুপ্রিয় দর্শক মণ্ডলী, যেটি আপনারা খেয়াল রাখবেন সেটি হলো পরিষ্কার এবং স্বাস্থ্যসম্মত খেজুরের রস নিশ্চিত করুন। খেজুরের রস সংগ্রহের পাত্র এবং খেজুরের রস পরিবেশ পরিষ্কার রাখা অবশ্যই জরুরি আছে, কারণ অপরিষ্কার পরিবেশে রস সংগ্রহ করা, সেই রস যদি আপনারা খেতে পারেন বা খেতে থাকেন, সেক্ষেত্রে কিন্তু ব্যাকটেরিয়া বা জীবাণুর সংক্রমণের ঝুঁকি বৃদ্ধি পায়। তাই অবশ্যই এটি খাওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনারা পরিষ্কার এবং স্বাস্থ্যসম্মত পরিবেশে খাওয়ার চেষ্টা করবেন। এরপরে যারা ডায়াবেটিস রোগী রয়েছেন তারা কিন্তু খেজুরের রস খাওয়ার বিষয়ে অবশ্যই সতর্ক হবেন। খেজুরের রসে প্রাকৃতিক চিনি বেশি পরিমাণে থাকে, যেটি আপনার ডায়াবেটিস রোগীদের রক্তের শর্করা খুব দ্রুতই বৃদ্ধি করতে পারে। তাই ডায়াবেটিস আক্রান্ত রোগীরা খেজুরের রস খাওয়ার আগে অবশ্যই ডায়াবেটিস নিয়ন্ত্রণে রেখে খাবেন বা খুব অল্প পরিমাণে খাবেন। এরপরে যে বিষয়টি আপনারা খেয়াল রাখবেন সেটি হচ্ছে পচা বা ফার্মেন্টেড রস অবশ্যই আপনাকে এড়িয়ে চলতে হবে, কারণ পচা বা গন্ধযুক্ত খেজুরের রস আপনার জন্য মারাত্মক ঝুঁকির কারণ হতে পারে, কারণ এতে অ্যালকোহল তৈরি হতে পারে, যেটি আপনার স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। এরপরে আপনি যে বিষয়টি মাথায় রাখবেন সেটি হচ্ছে অতিরিক্ত পরিমাণে কখনোই খেজুরের রস খাবেন না। অতিরিক্ত পরিমাণে খেজুরের রস পান করলে রক্তে শর্করার মাত্রা বেড়ে গিয়ে আপনার ওজন বৃদ্ধি পেতে পারে বা অন্যান্য স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে। প্রিয় দর্শক মণ্ডলী, এবং খেজুরের রস খাওয়ার ক্ষেত্রে আপনারা আরও যে বিষয়টি খেয়াল রাখবেন সেটি হচ্ছে এর সংরক্ষণ পদ্ধতি। এর সংরক্ষণ পদ্ধতির প্রতি আপনাকে সতর্ক থাকতে হবে। যদি তাৎক্ষণিকভাবে রস পান না করা যায়, তবে অবশ্যই সেটি ফ্রিজে একটি অ্যাভারেজ টেম্পারেচারে সেটি সংরক্ষণ করেন। তবে ফ্রিজে রাখার পরেও কিন্তু এটি দ্রুত পচে যেতে পারে, তাই দীর্ঘ সময় ফ্রিজে বলে যে রাখা যাবে তেমন কিন্তু নয়। ফ্রিজে রাখলেও যত দ্রুত সম্ভব সেটিকে খেয়ে ফেলার চেষ্টা করতে হবে। এরপরে খেজুরের রস খাওয়ার পর কিছু ব্যক্তি আছে যাদের অ্যালার্জি বা সংবেদনশীল হয়ে থাকে। যদি কারো খেজুরের রস খাওয়ার পরে অ্যালার্জি দেখা দেয়, তাহলে অবশ্যই এটিকে এড়িয়ে যেতে হবে। এবং সর্বশেষে একটি বিষয় যেটি বলবো খুব গুরুত্বপূর্ণ, বাচ্চাদের খাওয়ানোর ক্ষেত্রে আপনি এটি অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন, কারণ শিশুদের জন্য খেজুরের রস খাওয়ানোর আগে নিশ্চিত করতে হবে যে সেই রসটি তাজা কিনা বা অবশ্যই স্বাস্থ্যসম্মত বা পরিষ্কার পরিচ্ছন্ন ছিল কিনা। তাহলে আমরা বড়রা যেভাবে আমাদের ইমিউনিটি সিস্টেম বেশি, শিশুদের ইমিউনিটি সিস্টেম কিন্তু কম থাকে, তাই তাদের স্বাস্থ্যগত বিভিন্ন সমস্যা হতে পারে। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা খেজুরের রস অবশ্যই খাবেন, তবে আমি যে ভিডিওতে যে তথ্যগুলো দিলাম সেটি মাথায় রেখে আপনারা খেজুরের রস খাবেন। তো কারা কারা খেজুরের রস খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানান। আজকের ভিডিওটি এ পর্যন্তই।